আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যখন তায়েফের ময়দানে গেলেন, ওই কাফিরের নবীকে পাথরের পর পাথর মারা শুরু করেছে। আমার নবীজি পাথরের আঘাত খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছেন। কিছুক্ষণ পরে নবীর আবার হোশ হয়েছে, তারা আবার নবীকে পাথর মারা শুরু করে দিয়েছে। নবীকে পাথর মারতে মারতে শরীরের মধ্য থেকে যখন এক ফোঁটা রক্ত বের হয়ে গেল, আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল রে, তায়েফের ময়দানে নবীর গায়ে আঘাত করেছে, নবীর শরীরের মধ্য থেকে রক্ত বের হয়েছে, খবরদার খবরদার নবীর শরীরে রক্তটা জমিনের মধ্যে পড়তে দেবা না। তার কারণ হলো, ওই নবীজির শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হবে। নাউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত হলে ডাকবো কাকে? রসুল বলেছেন, যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে, ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দিকে আল্লাহু আকবার। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। সূরা আনকাবুত 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন, এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন, এই আয়াতের উপর ভিত্তি করে যদি আলোচনা শুরু করা হয়, দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে। জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলাম, সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও, তামাম পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, লিখতে লিখতে
লিখতে তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তামাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমি সে কোরআন থেকে 3টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে পড়ি আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? ভাই আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। জোরে বলেন কোন জেলা? ওখানে যাওয়ার পরে একটা বৃদ্ধ মানুষ আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম কি আরে আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খা খা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন। তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা। বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত উঠান। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে 2টা হাত আল্লাহকে তুলে দেখান। এই চাচা হাত উঠান, থেকে হাত উঠান। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত টান টান উঠান তো দেখি। হ্যাঁ সবাই একটু গলা কাকার দান তো দেখি। হ্যাঁ লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, স্টার জলসা যেখানে, কোরআন আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাক এতক্ষণে বোঝা গেল এই এলাকাতে আজকে মাহফিল একটা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে ডান পাশে 8-10 জন হাত উঠাই নাই, এরা কারা? কোন আলসে এরা? না না, ওরা হাত না উঠাই আপনারা হাত উঠাইছেন তো ওরা শিয়ালের মতো ভুলকি দিয়ে দিয়ে দেখতেছে। আরে ভাই কোরআনের পক্ষে হাত উঠাইতে পারেন না, মনে রাখতে হবে শয়তান আপনাদের উপরে ভর করছে। কথা বলে না কেন? আল্লাহ যদি চাই হাসরের ময়দানে আপনি বিপদে পড়লে আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার ওসিলা খুঁজবে, ওসিলা। এমনও হতে পারে আজকের মাহফিলে হাত উঠানোটার ওসিলা করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? এজন্য আলসামি করবেন না।
আমরা তো এখানে এসেছি সওয়াব হাসিল করার জন্য। সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, তাকবীর দেবেন, হাত উঠাবেন। আল্লাহ চাইলে এর ওসিলায় আল্লাহ আমাদের মাফ করে জান্নাত দিতে পারে কি পারে না? সুতরাং আলসেমি করার কোনো সুযোগ। আপনারা কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকা যদি ওয়াদা ভঙ্গ করে উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত শুধু লক্ষ্য করে দেখেন আপনাদের কাছে থেকে কে উঠে চলে যায়। যে উঠে চলে যাবে মনে করবেন ওরাই হলো মুনাফিকের বংশধর। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো, এই সূরাটি হলো পবিত্র কোরআনুল কারীমের 29তম সূরা। সূরাটির নাম হলো সূরা আনকাবুত। জোরে বলেন, নাম কি? আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। এই সূরাটির রুকু রয়েছে 60টি, আয়াতে কারিমা রয়েছে 69টি। এই সূরাটি নাজিল হয়েছে রাসূলের মক্কি জীবনের শেষের দিকে। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট বা শানে নজুল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা একের পর এক কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করলেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছেন। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা তার সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজকে আমরা মুসলমান পরিচয় দেই, আমার বাবা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, তার দাদা ছিল মুসলমান, আর আমরা হয়েছি আগা কাটা মুসলমান। জোরে বলেন, কি কাটা? এ আগা কাটা বোঝেন না? আমাদের তো মুসলমান হইতে আর কষ্ট করতে হয় নাই। আমাদের বাবা 300 টাকা দিয়ে ওস্তাদ ধরে নিয়ে শাখা কেটে দিয়েছে, আমরা মুসলমান হয়ে গেছি। কিন্তু যুগে যুগে পৃথিবীতে ইসলাম অত সহজে আসে নাই। যুগে যুগে পৃথিবীতে ইসলাম এসেছে শাহাদতের রক্তের উপরে ভর করে। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা কালেমা পড়ার পরে বিপদের মধ্যে পড়েছেন। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারু বা পেটের মধ্যে খাবার নেই, কেউ বা বিপদ বালা মুসিবতের মধ্যে থাকার মতো জায়গা নেই। এমন মুহূর্তে আল্লাহ তাআলা সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুত নাজিল করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা একের পর এক কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করলেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বড় বিপদের মধ্যে পড়ে গেছেন। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারু বা পেটের মধ্যে কোনো খাবার নাই, কারু বা ঘুমানোর মতো কোনো জায়গা নাই। এমন মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুত নাজিল করেছেন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার সর্বপ্রথমে ঘোষণা করে বলেন আলিফ লাম মিম। এইগুলো হলো হরফে মুকাত্তাদ, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে, আর কেউ জানে। আরো জোরে বলেন জানে। আরবি গ্রামার ব্যাকরণ যারা পড়েছেন তারা বুঝতে পারবে। আল্লাহ আয়াতের সর্বপ্রথমই হরফে মুকাত্তাদ ব্যবহার করার পরে 2 নম্বর আয়াতের মধ্যে কত চমৎকার করে বললেন আসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি, এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ইতিপূর্বে এই পৃথিবীর জমিনে যারা ঈমানের দাবি করেছে আমি আল্লাহ তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং যদি কেউ ঈমানের দাবি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অবশ্যই ঈমানের পরীক্ষা গ্রহণ করব। আমার কথাকে আপনারা বুঝতে পেরেছেন? সর্বপ্রথম 2 মিনিট একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এই 2 মিনিট যদি না বোঝেন পুরো আলোচনা বোঝার কোনো বুদ্ধি। আল্লাহ তাআলা বলতেছে মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি, এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব।
অথচ আমি আল্লাহ তাআলা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ইতিপূর্বে যত নবী রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি আল্লাহ তাআলা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং যদি কেউ ইমানের দাবি করে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ইমানের পরীক্ষা গ্রহণ শুধু করব না, করবই। জোরে বলেন কর। সুতরাং আজকের আলোচনার সাবজেক্ট হলো পরীক্ষা। আজকের আলোচনার বিষয় কি? আরে ভাই, ওয়াজ শোনার আগে সাবজেক্ট ঠিক করতে হবে। বাংলাদেশের বিশাল বড় বড় বক্তা 1 লক্ষ টাকা অগ্রিম দিতে হয়, হেলিকপ্টারে করে আনতে হয়, এমনও ওয়াজ করে। পরের দিনে চাচা গল্প করতেছে, কে চাচা গতকালকে ওয়াজ কেমন হলো? চাচা বলতেছে ওয়াজ হয়েছে ফাটাফাটি। তখন জিজ্ঞেস করে, আচ্ছা চাচা বলেন তো গতকালকে কি বিষয়ে আলোচনা করছে? তখন চাচা বলতেছে তা তো মনে নাই। এরকম শ্রোতা আছে না নাই? আপনি পরীক্ষা খুবই ভালো দিয়েছেন, পরীক্ষার হলে আপনার নামও লেখেননি, আপনার রোল নম্বরও লেখেননি, পাস না ফেল। তাহলে পাস করবে গেলে আলোচনা শুনতে গেলে আগে কি ঠিক করতে হবে? সাবজেক্ট, বিষয় বা সাবজেক্ট। তাহলে বলেন তো আজকের আলোচনার বিষয়টা কি? আরো জোরে। জোর হলো না, সাউন্ড নাই। এই যে আমি বসে আছি একেবারে সোজা, ডান পাশে এক ভাগ, বাম পাশে এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, এবার আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? ওরে বাবা, কে রে ভাগ করে দেয় না, সাউন্ড বাড়তিছে। তার মানে আপনি আলসামি করতেছেন না? আমার ভাইরা মনের মধ্যে কষ্ট নেবেন না, কয়েক মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। জোর হলো না। ও টাঙ্গাইলের মুসলমান, বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদের ভেতরে আজকে দীর্ঘক্ষণ আলোচনা করতে পারবো না, মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ আপনাদেরকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। পরীক্ষা কাকে বলে? আর পরীক্ষা করতে গেলে, পরীক্ষা দিতে গেলে আল্লাহ তাআলা ইমানদারদেরকে কেমনে সাহায্য করবে এই বিষয়টা বুঝে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলতেছেন মানুষেরা মনে করবে ঈমান এনেছি, এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব না। আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব। একই কথা আল্লাহ তাআলা সূরা বাকারার 214 নম্বর আয়াতে চমৎকার করে আল্লাহ তাআলা বলেছেন আমা হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই তারা জান্নাতে চলে যাবে? অত সোজা নয়। অথচ পৃথিবীর জমিনে কত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। কেউ বা হাত হারাইছে, কেউ বা পা হারাইছে, কারো বা চক্ষু চলে গেছে, কারো বা জীবন চলে গেছে। ঈমানের পরীক্ষা দিতে দিতে তারা আর সহ্য করতে পারে না, আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলেছেন মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ তাআলা ডাকতে বলেন হে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করবে, তোমার বান্দা তোমাদের যখন ঈমানের পরীক্ষা শেষ হয়ে যায় আমি আল্লাহ ওই জায়গার মধ্য থেকে সাহায্য শুরু হয়ে যায়। ঈমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কে দিয়ে বোঝাই? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ও টাঙ্গাইলের মুসলমান চিৎকার করে বলেন তো মুসলমানদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন এরা কারা? এদের অন্য কেউ আছে নাকি? চিৎকার করে বলেন তো দেখি মুসলমানদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাকতে বলে হে পৃথিবীর মানুষেরা বোঝার চেষ্টা কর,
তোমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। এই ইব্রাহিম নবী যখন দিনের দাওয়াত দিতে গেল, নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিল। ওই নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত বন্দী ছিল। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে রাখা হলো, ইব্রাহিম নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আগুনের ভেতরে ছিল। এখান থেকে বোঝা গেল ও টাঙ্গাইলের মুসলমান, আপনিও যদি ইমানের পক্ষে থাকেন, ইমানের কথা বলেন, ইমানের আন্দোলন করতে যান, ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আপনাদেরকে আগুনে পড়া লাগতে পারে। আমি যে কথাগুলো বলি ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরতে মূসা আলাইহিস সালাম। কি নাম বললাম? আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে গেছে, ফিরাউন মুসা নবীকে মারার জন্য পিছন দিক থেকে তারা বাহিনী নিয়ে হামলা করেছে। মুসা নবী দৌড়াই সামনে সামনে, আর ফিরাউনের বাহিনী দৌড়াই পেছনে পেছনে। দৌড়াইতে দৌড়াইতে মুসা নবী লোহিত সাগরের কাছে চলে গেছে। ডান দিকেও যাওয়ার মতো বুদ্ধি নাই, বাম দিকে যাওয়ার মতো বুদ্ধি নাই। পেছন দিক থেকে ফিরাউনের বাহিনী চলে এসেছে। মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, ফিরাউন তো পেছন দিক থেকে হামলা করেছে, এখন আমরা কোথায় যাব জানতে চাই। আল্লাহ ডাকতে বলে, মুসা রে, তোমার কোনো টেনশন করা লাগবে না। তোমার হাতের মধ্যে যে লাঠি রয়েছে, ওই লাঠিটা তুমি সাগরের মধ্যে ফেলে দাও, আমি আল্লাহ তোমার জন্য 12টা রাস্তা বানায়া দেব। এই কথা বলার পরে হযরতে মূসা আলাইহিস সালাম যখন লাঠিটা সাগরের মধ্যে ফেলে দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 12টা রাস্তা বানিয়ে দিয়েছে। চিৎকার করে বলেন তো দেখি, রাস্তা বানাইছে কয়টা? আরো জোরে, জোর হলো না। আলোচনা ঘটনাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। সরাসরি সূরা কসসের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা যখন 12টা রাস্তা বানাই দিলেন, হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল সম্প্রদায়দেরকে নিয়ে দৌড়ানো শুরু করলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আল্লাহ যে 12টা রাস্তা বানাই দিয়েছে, আল্লাহ যদি 12 রাস্তা না বানাইয়া একটা রাস্তা বানাইতো, মূসা নবী ওই রাস্তা দিয়ে যাইতে পারতো কি পারতো না? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ তাআলা একটা রাস্তা না বানাইয়া 12টা রাস্তা কেন বানাইলো? এর পেছনে হিকমত আছে না নাই? মুফাসসির কিরাম বড় সুস্পষ্ট করে বর্ণনা করে বলেন, এর কারণ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চাই, পৃথিবীর মানুষেরা, এ জালেমের বাচ্চারা, তোমরা ঈমানদারদেরকে মারার জন্য, ঈমানদারদেরকে বিপদের মধ্যে ফেলে দেওয়ার জন্য যদি ওই জালিমেরা একটা রাস্তা বন্ধ করে, আল্লাহ বুঝাইতে চাই, জালিমেরা যদি একটা রাস্তা বন্ধ করে, আমি আল্লাহ আর একটা রাস্তা খুলে দেই না। তারা একটা রাস্তা বন্ধ করে, আর আমি আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য 12টা রাস্তা বানায়া দে। লিল্লাহি তাকবীর। তারা রাস্তা বন্ধ করে একটা, আল্লাহ কয়টা দেখে দেয়? তার কারণ হলো ঈমানদারদের সঙ্গে আছে কি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে যখন সাগরের মাঝখানে চলে গেলেন, ফিরাউনের বাহিনী সাগরের অপর প্রান্তে চলে এসেছে। ফিরাউন মনে মনে চিন্তা করে, মুসা নবী যেহেতু পার হয়ে চলে যাচ্ছে, আমরাও যেতে পারবো। আর আল্লাহ শুধু মনে মনে বলতেছে আয়। আল্লাহ কি বলতেছে? আল্লাহ শুধু মনে মনে বলতেছে আয়। মার হবে জাগা মতো, মার হবে জাগা মতো। এ শূন্যস্থান পূরণ করেন। মার হবে, মার হবে আয়। কে ডাকতেছে? এই কথা বলার পরে ফিরাউন যখন ওই সাগরের রাস্তার মধ্যে ঢুকে পড়লেন, হযরত মূসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে
সাগর পার হয়ে যখন ওই পারে চলে গেছে, ফিরাউনের বাহিনী তখন চলে গেছে সাগরের মাঝখানে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ সাগরের পানি রে, আর বসে থাকা যাবে না। এই ফিরাউন তো সেই ফিরাউন, যেই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে হয়েছে মিশরের গোরস্থানের দারোয়ান, সেখান থেকে 2 নম্বর ভোট করে হয়েছে প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজে দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব। আল্লাহ বলতে দুনিয়ার মধ্যে কেউ নাই, আমি হলাম তোমাদের খোদা। আল্লাহ ডাক দেয় বলে, আমি আল্লাহ ধরি না কিন্তু একবার ধরলে ছাড়ি না, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এতদিন পর্যন্ত ফিরাউনকে কিচ্ছু বলি না। ওরে সাগরের পানি রে, আর বসে থাকা যাবে না, তোরা এখন ফিরাউনকে চাপা দে। জোরে বলেন কি দে? এ আমার কথা কি বুঝতেছেন না? তে জবান খোলেন না কেন? কথা না বলে তো ওয়াজ হবে না। চাপা দে। জোরে বলেন কি দে? আরো জোরে। এই কথা বলার পরে যখন সাগরের পানি চাপা দিলেন, ফিরাউন তার বংশধর নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ফিরাউন বিদায় নিয়ে চলে গেছে, তার লাশ কিন্তু এখন পর্যন্ত বিদায় নেয় নাই। ওই মিশরের পিরামিডের ভেতরে আল্লাহ তার লাশটাকে শুটকি করে রেখেছে। কি এ শুটকি মারছেন না? শুটকি। আল্লাহ ফিরাউনের লাশটাকে শুটকি করে পিরামিডের মধ্যে রেখেছে। এর পেছনে রহস্য আছে না নাই? আল্লাহ তাআলা বুঝাইতে চাই, ওই ফিরাউনের লাশটাকে ওই পিরামিডের মধ্যে রাখার মাধ্যমে আল্লাহ গোটা পৃথিবীর জালেমদেরকে বুঝাইতে চায়, ক্ষমতা পাওয়ার পরে অহংকার করো না, জনগণের উপরে জুলুম করো না, অন্যায় অত্যাচার করো না, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ আমার বিদায় করতে ওই ফিরাউনের মতো 2 সেকেন্ডের সময় লাগবে না। প্রত্যেকটা ঘটনার মধ্যে মেসেজ আছে না নাই? আল্লাহ সবাইকে ধ্বংস করে দিল, ফিরাউনের লাশটাকে কেন রাখলো? কারণটা কি? আল্লাহ তাআলা বুঝাইতে চাই, এই ফিরাউনই শেষ ফিরাউন না, যুগে যুগে আরো ফিরাউন পৃথিবীতে আসবে। কথা কন না কে? কিছু লোক দেখেন না, ক্ষমতা পাওয়ার পরে মনে করে মুই কি হুনুরি, আসিলাম ধান হলেম কই, আরো বেন কতই হই। আল্লাহ বলছে যে বেশি হোস নে, বেশি বাড়াবাড়িস নে, আমি আল্লাহ ধরি নে, একবার ধরলে ছাড়ি নে। কথা কন না কে? এইরকম একটা লোক ভাই ক্ষমতার চেয়ার পাওয়ার পরে 12 তলা বাসা করছে। জোরে বলেন কয় তালা? 12 তলা বাসা করে। আগে কিন্তু সিঁড়ি দিয়ে দিয়ে হেঁটে 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 ওঠা লাগতো উপরে, এখন কিসে ওঠে বলেন তো বাবাজিরা? লিফটে। দেখেন সবার মুখস্থ লিফট। এই লোকটা 12 তলাতে লিফটে ওঠার পরে ল্যাপের মধ্যে রাত 9টার দিকে শোয়ার পরে বলতিছে, আমাকে এখান থেকে নামাই কি নামাই। এই কথা বলে রাত 9টার দিকে ল্যাপের মধ্যে শুইছে। কিন্তু গত 4 বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটু ঝাঁকি হয়েছিল ভাই, মনে আছে আপনাদের? মনে আছে? এমন একটা ভূমিকম্পের ঝাঁকি হয়েছে, ও ঘুমোর থেকে লাফ দিয়ে উঠে ঝাড়িয়ে দৌড়, এক দৌড়ে নিচে যে দেখতেছে পরনত লুঙ্গি নাই। জোরে বলেন কি নাই? মানে লুঙ্গি যা ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগে আছে, মনি নাই। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা 12 তলাতে উঠতে পারে, আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে নামাতে পারে। সুতরাং ক্ষমতার অহংকার করা যাবে। আজকের আলোচনার বিষয় কি? এ ভাই শোনেন, পরিবেশ যা চলতেছে ডাইরেক্ট কিন্তু বলা যাবে না। আমার কথা কি বুঝতেছেন? ডাইরেক্ট কিন্তু বলা যাবে। এই জন্য কি কোরআনের হক কথা বলা বাদ দেবো নাকি? আল্লাহ বলছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। তোমরা যদি সরাসরি বলতে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো। জোরে বলেন কি করো? সুতরাং আজকের আলোচনা কিছু হবে প্যান্ডেলে, আর কিছু মায়ের হবে অ্যাঙ্গেলে। যা আছে কপালে হবে কাল সকালে। রাজি আছেন? চলছে চলছে। তাহলে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয়টা কি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নির্দিষ্ট সাবজেক্টের মধ্যে আপনাদের কিছু আলোচনা শোনায়া কিন্তু বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই। আল্লাহর একজন পয়গম্বর ছিল, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। কি নাম বললাম? এই চাচাই, এ মাঝখান থেকে দাঁড়ালো কেন? কিসের জরুরত? ও বুড়ো মানুষ, আচ্ছা ছেড়ে দেন, কাপড় নষ্ট হতে পারে।
কিন্তু কোনো যুবকের কিন্তু ওঠার সুযোগ নেই। এই যুবকেরা কতদিন সিনেমার হলে যায়, 3 ঘন্টা সিনেমা দেখে ভাই, পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকে। এ কথা কন না কে? ওখানে যদি ওঠা না লাগে, কোরআনের মাহফিল ওঠা লাগবে কেন? ওটা ওঠি করার কোনো সুযোগ। আর যুবকদের জন্য আজকে স্পেশাল কিছু আলোচনা আছে, একেবারে প্যাকেজ প্যাকেজ। সময় দেন, জায়গা মতো সময় মতো সব হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, উঠবেন নাকি? একটু আগে ফেরাউনের ওয়াজ করছি না, যারা যারা উঠে যাবে মনে করবেন ওই ফেরাউনের বংশধর। কথা কর না কে? মানে অ্যাঙ্গেলে মারতিছে, কলজেত লাগতিছে, খালি দেখেন কে উঠে যায়। কোরআনের মাহফিলে এসে ফাজলামো না, বাপ দাদার কিচ্ছা কাহিনী বলবো না, কোরআনের সাথে কথা বলবো। কার সাথে মিলে গেল দেখার টাইম আমাদের নাই। আলোচনার বিষয় কি? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহর একজন পয়গম্বর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, কি নাম বললাম? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ওই জামানার জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। তার জামানায় যে জালেম ছিল, ওই জালেমটা একটা মহিলার সঙ্গে জিনা ব্যভিচার করার পরে তার সঙ্গে ঘর সংসার শুরু করে দিল। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তখন তার বিরুদ্ধে ফতোয়া দিল। এই ফতোয়াটা দেওয়ার কারণে ইয়াহইয়া আলাইহিস সালাম যখন নামাজ পড়তে মসজিদের ভিতরে চলে গেছে, মসজিদে যাওয়ার পরে নামাজ পড়তে পড়তে যখন নামাজের সিজদায় চলে গেছে, এমন সময় নামাজ পরিহিত অবস্থায় ওই জালেমের বাচ্চারা আল্লাহর পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালামের দেহ থেকে তার কাল্লাটাকে তলোয়ার মেরে আলাদা করে দিয়েছে। তার মাথাটা পড়ে গেছে এক জায়গার মধ্যে, দেহটা পড়ে গেছে আর এক জায়গার ভিতরে। পুরো মসজিদটা রক্তের সাগর বয়ে গেলেন। এই খবরটা যখন তার বাবার কাছে পৌঁছে গেলেন, আল্লাহর কি বড় নিয়ামত, আল্লাহর কি কুদরত। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের বাবা হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনিও আল্লাহর আরেকজন পয়গম্বর। সুবহানাল্লাহ। তার মানে বাপও নবী, বেটাও। কতটা সৌভাগ্যবান, কতটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে তার সন্তানের মৃত্যুর খবর যখন চলে গেল, জাকারিয়া আলাইহিস সালাম ডাকতে বলে, জালেমের বাচ্চারা রে, তোমরা আমার সন্তানটাকে কেন বিদায় করে দিলে জানতে চাই। জালেমেরা ডাকতে বলে, তোমার সন্তানকে বিদায় করেছি, এই জায়গার মধ্যে তো শেষ হবে না, এখন আমরা তোমাকেও বিদায় করে দিতে চাই। এই কথা বলার পরে জাকারিয়া আলাইহিস সালামকে মারার জন্য তারা হামলা করলেন। আল্লাহর একজন বৃদ্ধ পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম দৌড়াইতে পারে না, কষ্ট করে করে যখন সামনের দিকে দৌড়ায়, এই জালেমের বাচ্চারা পেছনে পেছনে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে জাকারিয়া আলাইহিস সালাম একটা বিশাল বড় গাছের কাছে চলে গেছে। ওই গাছের জবান খুলে গেছে। ওই গাছ ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া, আপনার কষ্ট দেখে সহ্য করতে পারি না, আপনি যদি রাজি থাকেন আমি গাছ আপনার জন্য 2 ভাগ হয়ে যেতে চাই। কে কথা বলেছেন? এই গাছের কথা শোনার পরে গাছ যখন 2 ভাগ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে যখন ঢুকে পড়বেন, পিছন দিক থেকে একটা শয়তান নিজে মানুষের ভেষ ধারণ করেছে, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, হাতের মধ্যে তসবিহ, মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। কার খালাতো ভাই? কিন্তু লোকটাকে শয়তান। ওই শয়তান জিবরাইল সাজার পরে পিছন দিক থেকে চাদর ধরে টান মেরেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম পুরোটাই ঢুকে গেছে, কিন্তু তার জামার কিছু অংশ বের হয়ে আছে। ওই জালেমের বাচ্চারা দৌড়াইতে দৌড়াইতে এই গাছের কাছে যখন চলে এসেছে, এমন সময় শয়তান ডাকতে বলে, এই যুবকেরা, তোমরা যদি আল্লাহর পয়গম্বর জাকারিয়াকে মারতে চাও, তোমাদের দৌড়ানোর কোনো দরকার নাই। এই যে গাছের মধ্যে কিন্তু জাকারিয়া ঢুকে পড়েছে, এই যে তার জামার অংশ দেখা যায়, তোমরা একটা করাত বের করে এই গাছটা 2 ভাগ করে ফেলো, তাহলে দেখতে পারবে আল্লাহর পয়গম্বর পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই বুদ্ধিটা কে দিল? আরো জোরে বলেন।
যার মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, জিবরাইলের খালাতো ভাই। এইরকম শয়তান মার্কা লোক আমার দেশের মধ্যে আছে না নাই? একজন নিরপরাধ মানুষ রাতের বেলা খাওয়ার পরে 9টার দিকে বাড়ির মধ্যে ঘুমাইছে, এমনও জিবরাইল আছে থানার মধ্যে ফোন দেয়, চলে আসো, উমুক উমুক ঘরের মধ্যে আছে, ধরে নিয়ে যাও। কথা বলেন না কেন? মাঝে মধ্যে প্রশাসন পুলিশেরা ডাকতে বলে, হুজুর আমাদের কোনো দোষ নাই, আমরা রাতের বেলা যেতে চাই না, কিন্তু কিছু তেল তেলা পাতিনি, তার কারণে রাতের বেলা আমরা ঘুম পাতে পারি না। কথা বলেন না কেন? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে মারার জন্য ওই যে শয়তান দাঁড়িয়ে গেল জিবরাইলের খালাতো ভাই সাজে। আজকেও যারা নিরপরাধ মানুষকে ধরায়া দেয়, ইয়ারা ওজা ওই শয়তান তাই। ঠিক আছে, ঠিক আছে আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা কথাগুলো বোঝার চেষ্টা করবে। এই কথা বলার পরে জালেমেরা করাত বের করার পরে ওই গাছটা যখন আস্তে 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 কাটা শুরু করলেন, ওই গাছটা যখন 2 ভাগ হয়ে গেল, এমন সময় দেখা গেল ওই গাছটা 2 ভাগ হওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম তার দেহটা 2 ভাগ হয়ে শাহাদাত বরণ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই ইমানের পরীক্ষা কাকে বলে? আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যখন তায়েফের ময়দানে গেলেন, ওই কাফিরের নবীকে পাথরের পর পাথর মারা শুরু করেছে। আমার নবীজি পাথরের আঘাত খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছেন। কিছুক্ষণ পরে নবীর আবার হোশ হয়েছে, তারা আবার নবীকে পাথর মারা শুরু করে দিয়েছে। নবীকে পাথর মারতে মারতে শরীরের মধ্য থেকে যখন 1 ফোঁটা রক্ত বের হয়ে গেল, আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল রে, তায়েফের ময়দানে নবীর গায়ে আঘাত করেছে, নবীর শরীরের মধ্য থেকে রক্ত বের হয়েছে, খবরদার খবরদার নবীর শরীরের রক্তটা জমিনের মধ্যে পড়তে দেবা না। তার কারণ হলো ওই নবীজির শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হবে। লিল্লাহ তাকবীর। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবীকে যে পাথর মেরে মেরে রক্তাক্ত করা হলো, নবীর শরীর থেকে রক্ত বের করা হলো, নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীর শরীর থেকে রক্ত বের করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমার নবীজি শরীরের ভেতর থেকে রক্ত বের করেছে। ও টাঙ্গাইলের মুসলমান, আপনারাও যদি ইমানের দাবি করেন আর আমার নবীজির উম্মত বলে দাবি করেন, ওই নবীর তরিকায় মাঝে মধ্যে আপনাদেরও শরীর থেকে রক্ত ঝরানো লাগতে পারে। আমার নবীজি তারপরে দিনের দাওয়াত দেওয়া ছাড়লেন না, নবী দিনের দাওয়াত চালিয়ে গেলেন। আমার নবীজিকে তারা একটা জেলের মধ্যে বন্দি করলো, যেই জেলের নাম হলো শিবে আবু তালিব। কি নাম বললাম? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আমার নবীজিকে শিবে আবু তালিব নামক জেলের ভেতরে তারা বন্দি করার পরে 3.5 বছর নবীজিকে জেলের মধ্যে বন্দি করে রাখলো। এই পৃথিবীতে এমন কোনো জেলখানা নাই যে জেলখানা দিনে অন্তত 1-2 বার খাবার দেওয়া হয় না, অথচ আমার নবীকে এমন একটা জেলের মধ্যে তারা বন্দি করেছে, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, খাবার দেয় না। আমার নবী সাহাবীরা খাবার না পেয়ে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবী কি যে তারা জেলের মধ্যে বন্দি করলো, নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য আমার নবীজিকে জেলের মধ্যে বন্দি করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমার নবীজিকে 3.5 বছর পর্যন্ত ওই জেলের মধ্যে বন্দি থাকতে হয়েছে। এখান থেকে বোঝা গেল, ও টাঙ্গাইল ঘাটাইলের মুসলমান, আমরাও যদি কালেমার দাবি করি, ইমানের দাবি করি, ইমানের পথে চলতে চাই, ওই নবীর তরিকায় মাঝে মধ্যে আমাদেরও জেলের ভেতরে যাওয়া লাগতে পারে। হকের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? আজকে বাংলার জমিনে যে আলেম ওলামা জেলের ভেতরে বন্দি, এদের কোনো অপরাধ নাই। আমার নবীজি যেই কারণে জেলে বন্দি, একই কারণে আলেমেরাও জেলের ভেতরে বন্দি হয়।